নবীজি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার একজন সাহাবী ছিল, নাম হলো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনমন্দ সাহাবী, দুই চোখে কানা মানুষ। সাহাবী আমার চোখে দেখে না। জনমন্দ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে ঘুমে শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, আগামীকালকে মক্কার জমিনে দ্বীনের দাওয়াত আমি রাসূল কাদের নিকট নিয়ে যাব। আগামীকালকে কার কার নিকটে দ্বীনের দাওয়াত দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে শুয়ে চিন্তা করছেন। পরের দিন সকালবেলা মক্কার বড় বড় নেতাদেরকে নিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন মসজিদের মধ্যে বড় বড় নেতাদেরকে নিয়ে গল্প করছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগিরা, বড় বড় নেতাদেরকে নিয়ে নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের কথাবার্তা বলছিলেন। এমত অবস্থায় ওই অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের গেটের নিকট এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মসজিদের গেটের নিকটে এসে সাহাবী সালাম দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার আপন শ্যালক মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ফুফাতো ভাই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে সালাম দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গুরুত্ব কম দিলেন, কারণ আপন শ্যালক। কিছু সময় পর তাকে আমি সময় দিব। এই সময়ে মক্কার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আমি রাসূল কথাবার্তা বলছি, মক্কার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দ্বীনের দাওয়াত দিচ্ছি। একটু আমি উম্মে মাকতুমকে পরে সময় দিব। নবীজি একটু গুরুত্ব কম দিলেন, একটু ভুরুকুঞ্চিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দীর্ঘ সময় ধরে যখন ওই কাফেরগুলোকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, অনেক সময় দ্বীনের দাওয়াত দেওয়ার পরে কাফেররা যখন আল্লাহর উপরে ঈমান আনলো না, নবীজি যখন হতাশ হয়ে বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনের মধ্যে পড়ে গেলেন। আহারে, এত সময় ধরে দ্বীনের দাওয়াত আমি রাসূল এই মক্কার বড় বড় নেতাদেরকে দিলাম, কিন্তু তো তারা দ্বীনের মধ্যে আসলো না, দ্বীনের দাওয়াত মেনে নিল না। এমত অবস্থায় হযরতে জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়েছেন। আপনার যেই অন্ধ সাহাবী উম্মে মাকতুমকে আপনি গুরুত্ব কম দিলেন, ভুরুকুঞ্চিত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর পক্ষে সূরা আবাসা নাযিল করে দিয়েছে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। হাবিব কেন ভুরুকুঞ্চিত করলেন, কেন গুরুত্ব কম দিলেন? আপনি জানেন না, আপনি জানেন না মক্কার যেই বড় বড় নেতাদেরকে নিয়ে এতক্ষণ দ্বীনের দাওয়াত আপনি রাসূল দিয়েছেন, মক্কার নেতাদেরকে নিয়ে যেই দ্বীনের কথাবার্তা আপনি বলছিলেন, এই একটা নেতার কলবের মধ্যে আমার মায়া না। আমার এই অন্ধ বান্দা উম্মে মাকতুমের অন্তরের মধ্যে আমি মালিকের প্রেম আর আপনি রাসূলের ভালোবাসা দিয়ে ভরা। কি মর্যাদা, কি কোয়ালিফিকেশন আল্লাহ ইমানদারদেরকে দান করেছেন। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, অন্য কিছু তাকায়া দেখি না গোলাম,
কোন অন্তর নিয়ে, কোন ভালোবাসা নিয়ে রাজবাড়ী ঈদগাহ ময়দানে ঠান্ডা মাটির মধ্যে বসেছিস। যদি আমি মালিকের প্রেম থাকে, আমি মালিকের ভালোবাসা থাকে, ওই ধনী আর ওই কোটিপতির চাইতে তুই গোলামের মর্যাদা আমি রব্বুল আলামিনের নিকটে অনেক বেশি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় সফরে যখন বাইরে যাইতেন, উম্মে মাকতুম যখন নবীজির সামনে আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় যাইতেন। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অন্ধ সাহাবীর জন্য দাঁড়ান কেন? নবীজি বললেন, ও আমার সাহাবারা, তোমরা জানো না এই অন্ধর দাম তোমাদের নিকটে নাই, কিন্তু এই অন্ধর মর্যাদা, এই অন্ধর সম্মান স্বয়ং রব্বুল আলামিনের দরবারে অনেক বেশি রয়েছে। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ এইটা দেখেন না, কে গোলাম কালো, কে গোলাম ফর্সা, কে গোলাম ধনী, আমার মালিকটা দেখেন না। আমার মালিক দেখেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা, তোর অন্তরের দিকে আমি আল্লাহ তাকায় দেখি, আর কিচ্ছু দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমনি ভাবে বয়ান শিখিয়েছেন, এমনি ভাবে বুঝ দিয়েছেন। আজকে আপনি একটু চোখটা বন্ধ করে দেখায় দেখেন তো ভাই, একটু অন্তরের দিকে, একটু নিজের নফসের দিক তাকায় দেখেন, কত পাপ আপনার এই অন্তরের মধ্যে আছে, কত গুনাহ করেছেন আপনি, কত কবিরা গুনাহ, সগীরা গুনাহ, কত গুনাহ দিয়ে আপনার আমল জিন্দেগিকে আপনি ধ্বংস করেছেন, আপনি নিজেও জানেন না। আজকে বাপের পাপের খবর যদি সন্তানকে বলে দেওয়া হতো, সন্তান কি জীবনে আপনাকে শ্রদ্ধা করবে? ভাই, আপনার স্কুলের জীবনে, আপনার কলেজের জীবনে, আপনার ইউনিভার্সিটির জীবনে আপনার এমন এমন পাপ আছে, এই পাপের সন্ধানগুলো যদি আপনার সন্তানকে বলে দেওয়া যায়, সন্তান কি আপনাকে শ্রদ্ধা করবে? ভাই, যদি আপনার কলিজার টুকরা স্ত্রীকে যদি বলে দেওয়া যায় তোমার স্বামীর এই পাপ রয়েছে, স্ত্রীও সম্মান করবে না। মা বাপ যদি জানে আপনার পাপের খবর, মা আপনাকে ভালোবাসবে না, বাপ আপনারে ভালোবাসবে না। কি পাপ আপনার মধ্যে? আল্লাহ বললেন, গোলাম রে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, আমারে ডাক, আমারে স্মরণ কর গোলাম, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়ে দিব। তুই যত বড় পাপী হোক না কেন গোলাম, আমারে ডাক, তোর ডাকের আমি আল্লাহ সাড়া দিব। বান্দারে, তোর গুনাহ কেমন গুনাহ তোর রে বান্দা? দিনের আলোতে গুনাহ করেছিস গোলাম, রাতের আধারে আমি মালিকের কাছে হাত তুলে বলেন, আল্লাহ মাফ করে দাও। দিনের আলোতে গুনাহ করেছিস, রাতের আধারে মাফ চেয়েছিস, আমি আল্লাহ মাফ করে দিব। আবার রাতের আধারে গুনাহ করেছিস, দিনের আলোতে মাফ চেয়েছিস, আমি আল্লাহ মাফ করে দিব। তোর গোলাম গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আর যদি আমি মালিকের দরবারে হাত তুলে চোখের পানি ফেলে গুনাহের থেকে যদি তাওবা করতে পারিস গোলাম, যতখানি তোর গুনাহ হোক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ জলিলুল কদর পয়গম্বর, মস্ত বড় সাহাবী, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, মূসা পয়গম্বর আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল, আল্লাহর সাথে এত মহব্বতপূর্ণ সম্পর্ক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর ছিল। আল্লাহ রব্বুল আলামিন যেই নবীর শানে বলেন, আস্তানাতুকা লিনাফসি, মূসাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবলমাত্র আমার অন্তরের প্রেমের জন্য। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তার অন্তরের প্রেমের জন্য সৃষ্টি করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মহান রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, আপনার কোন গুনাহগার গোলাম যখন আপনারে আল্লাহ বলে ডাক দেয়, সবাই একটু জবান খুলে মহব্বত করে বলেন তো আল্লাহ। আরেকবার একটু জোরে বলেন না, আল্লাহ। আল্লাহ যখন কেউ
একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আর এই বুকে আর হার্টের মধ্যে যত রোগ থাক না কেন আল্লাহ তা ভালো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরেকবার একটু জোরে জবান খুলে বলেন তো আল্লাহ। যখন কেউ একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ লিখতে 4টা অক্ষর, আলিফ লাম লাম হা, 4টা অক্ষর লাগে আল্লাহ। আল্লাহ যখন কেউ একবার জোরে চিৎকার করে আল্লাহ বলে, আমার মালিক সঙ্গে সঙ্গে খুশি হয়ে তার আমল নামার মধ্যে 40টা নেকি দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি গোলামের আল্লাহ ডাকটা পছন্দ হয়ে যায় মালিকের নিকটে, যদি বান্দার আল্লাহ ডাকটা আল্লাহ পছন্দ করে নেয়, অন্তরের অন্তরস্থল থেকে গোলামের ডাকটা যদি আল্লাহ পছন্দ করে নেয়, আল্লাহ বলেন বিগাইরি হিসাব, আমি আল্লাহ এত নেকি দেই তার কোনো হিসাব হয় না, হিসাব হয় না। বেগাইরে হিসাব, হিসাব ছাড়া নেকি আমি আল্লাহ দান করে দেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আপনার যখন কোন গুনাহগার বান্দা আপনারে আল্লাহ বলে ডাক দেয়, আপনি তখন কি বলে জবাব দেন রে মালিক? আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর ডাক শুনে বলেন, মূসা রে, আমার কোন গোলাম যখন আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমার কোন পাপী গোলাম যখন আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমার কোন নেককার বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দেয়, যদি নেককার আল্লাহ বলে ডাক দেয় আর গুনাহগার আল্লাহ বলে ডাক দেয়, মূসা রে শুনে নাও, আমার যখন কোন নেক বান্দা আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি আমার নেককার বান্দার আল্লাহ ডাকের জবাবে একবার বলি লাব্বাইক। ও মূসা রে, আমার কোন গুনাহগার গোলাম যখন আমারে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি রব্বুল আলামিন তিনবার ওই গোলামের ডাকে সাড়া দিয়ে বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। মূসা নবী অবাক হয়ে রবের নিকট প্রশ্ন করে, আল্লাহ গুনাহগার যখন আপনারে আল্লাহ বলে ডাক দেয়, আপনি তিনবার বলেন লাব্বাইক, আর নেককার গোলাম যখন আপনারে একবার আল্লাহ বলে ডাক দেয়, আপনি একবার বলেন লাব্বাইক। মালিক কিছুই বুঝলাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা রে শোনো শোনো, আমার কোন পাপী গোলাম, আমার কোন গুনাহগার গোলাম যখন আমারে আল্লাহ বলে ডাক দেয়, ওই গোলামের ভরসা, ওই গোলামের চিন্তা ভাবনা সব কিছু থাকে আমি মালিকের রহমতের খাজানার দিকে, আমি মালিকের ভালোবাসার দিকে। এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে তিনবার বলি লাব্বাইক। আর আমার কোন নেককার গোলাম যখন আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি তখন একবার লাব্বাইক এই জন্য বলি, কারণ নেককারের ভরসা থাকে তার আমলের দিকে, তার ইমানের দিকে তার ভরসা থাকে। এই জন্য আমি মালিক তারে একবার বলি লাব্বাইক। যত গুনাহ হোক না কেন হতাশা হওয়া যাবে না। আল্লাহর খাজানার কমতি নাই। আল্লাহর খাজানা অনেক বড় গোলাম, আল্লাহর খাজানার দিক তাকায় থাক। 2 দিনের দুনিয়া কখন কে চলে যাব এর কোনো হিসাব নাই। আপনি কত টাকার মালিক, আপনি কত সম্পত্তির মালিক, এর কোনো হিসাব করে কুল পাবেন না। আপনি যদি আজকে এখন এই মুহূর্তে ইন্তেকাল করেন, এই মুহূর্তে যদি মারা যান, একটাই সংবাদ আসবে, রাজবাড়ির অমুক জন মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কি কিছু হবে ভাই বলেন? এখনই যদি মারা যান, আপনার ওই দামি গাড়ি, আপনার দামি বাড়ির কোনো মূল্য থাকবে? আপনার 5 তলা বিল্ডিং থেকে আপনার সন্তান রাত 10টায় মারা গিয়েছে, আপনার 5 তলা বিল্ডিং থেকে শীতের সময়ে আপনার সন্তান আপনার লাশ টানে নামাবে,
লাশটারে আপনার গ্যারেজের মধ্যে রাখবে, রাত 10টা 11টা 12টা পর্যন্ত কিছু লোক আপনারে থাকবে, কিছু সময় পর চলে যাবে। যেই প্রাণের স্ত্রীকে নিয়ে আপনি একটা ঘরের মধ্যে 10 বছর 20 বছর 30 বছর 40 বছর সংসার করলেন, হাজার হাজার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, শত শত বিঘা জমি আপনার, হালাল দেখেন নাই, হারাম দেখেন নাই, ইচ্ছা মতন কামাই করে করছেন, যে স্ত্রী আর সন্তানের জন্য করলেন, আপনি মারা গেলেন রাত 10টার দিকে। আপনার এত সুন্দর বডি, তাদের মতন আপনার চেহারা, এত সুন্দর চেহারার একটা মানুষ, আপনি মারা গেলেন, স্ত্রী চোখের পানি ফেলে কাঁদবে, সন্তান আপনার সামনে আসবে, নাতিপুতি সামনে আসবে, ভাই বন্ধু বান্ধব দাদা দাদি নানা নানি সবাই সামনে আসবে। এসে থাকার পরে একটা সময় আসবে, রাত 10টা 11টা 12টা যখন হয়ে যাবে, দেখবেন সবাই আস্তে আস্তে সরে যাবে। আপনার স্ত্রীকে যদি এখন বলা হয়, আপনার এই স্বামীর সাথে এই ঘরের মধ্যে 10 বছর ছিলেন, আপনার স্বামীর সাথে এই ঘরে আপনি 20টা বছর কাটিয়েছেন, 30 বছর কাটিয়েছেন, এত রাত্রে এই লাশটাকে কই নিয়ে যাবেন? যেহেতু এতদিন একসাথে ছিলেন, আজকের এই রাতটাতেও আপনার স্বামীর সাথে আপনি থাকেন, রাখবে নাকি রাজবাড়ির মুসলমান? সবাই একটু আওয়াজ দিলেন না, তাদেরকে মনে হয় রাখবে, আওয়াজ দেন, রাখবে নাকি? তাহলে কোন স্ত্রীর জন্য আপনি কামাই করলেন? কোন সন্তানের জন্য আপনি কামাই করলেন? কার জন্য আপনি হালাল দেখলেন না, হারাম দেখলেন না? কাদের জন্য আপনি রেখে গেলেন এই সম্পদ, যারা মৃত্যুর পরে আপনার সাথে একটা রাত কাটাতে চায় না? আপনারে যে নিচে যখন নিচতলায় গ্যারেজে যখন রাখবে, একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন তো, চিন্তার সাগরে একটু ডুব দিয়ে দেখেন তো, যখন আপনার লাশটাকে নিচে রাখবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ নিয়ে তোমরা বিভ্রান্তির মধ্যে আছো গোলাম। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মরণের সময় আসবে, একটা মুহূর্ত আগেও কারো মরণ হবে না, একটা মুহূর্ত পরেও কারো মরণ হবে না। যখন সময় হয়ে যাবে, ইযা জা আজালুহুম, তখনই তার মৌত হয়ে যাবে, একটা মুহূর্ত আপনার সময় দিবে না। গ্যারেজের মধ্যে যখন আপনার লাশটাকে রাখবে, এখন যদি বলি, চাচি আম্মা, আলুর লাশটাকে যে গ্যারেজের মধ্যে রাখতেছেন, বাড়ির আলমারি থেকে একটা ভালো বেডশিটের কভার বের করে দেন, লাশটাকে এই বেডশিটের ভালো দামি কভারের মধ্যে রাখবো, করে দিবে নাকি ভাই? খালাম্মা ডাক দিয়ে বলবেন, ভাতিজারে যেহেতু চলে গিয়েছে, দামি কাপড়ের মধ্যে রাখা যাবে না, কারণ দামি বেডশিট, এটার পরে লাশটাকে রাখার পরে আবার এই বেডশিটটারে ধুয়ে যদি আবার ঘরের মধ্যে রাখি, ছোট্ট ছোট্ট আমার নাতি নাতনি রয়েছে, এই লাশটাকে দেখে ভয় পাবে, এই লাশের কথা স্মরণ হবে, দামি বেডশিটটাও আপনারে দিবে না। কোন জিনিস দিবে জানেন নাকি? যেই সিরা বেডশিটটা ঘরের মধ্যে রয়েছে, যেই বেডশিটটা কেউ ব্যবহার করে না, এমন একটা নোংরা বেডশিট দিয়ে আপনার গ্যারেজের মধ্যে আপনারে রেখে দিবে। এটাই হলো মওত, এটাই হলো মরণ। দুনিয়ার মধ্যে আপনি কার ভালোবাসা নিয়ে চললেন, কার মহব্বত নিয়ে চললেন? নবীজি বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে কোন গোলাম ভালোবাসতে চায়, সে গোলাম যেন রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসে, ভালোবাসলেই হবে না, ফাত্তাবিউনি, সে গোলাম যেন রাসূলের ইত্তেবা করে, রাসূলের অনুসরণ করে, অনুকরণ করে। যে নবীজিকে অনুসরণ করলো, অনুকরণ করলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালোবাসেন। আপনি রাসূলকে ভালোবাসলেন, ভালোবাসি ভালোবাসি বললেন, কিন্তু একটা দিনের জন্য রাসূলের মহব্বতে আপনি মাহফিলের মধ্যে আসলেন না, রাসূলের মহব্বতে সময় দিলেন না, আপনার ভালোবাসার কোনো মূল্য আছে ভাই? আর মানে দুনিয়ার জমিন থেকে আপনাকে চলে যেতে হবে। এই জমিনের মধ্যে আপনি যদি রাসূলকে মহব্বত করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে পারে, এইটাই আপনার সবচেয়ে বড় কামিয়াবি, এইটাই বড় সাকসেস। আর যেই সন্তানটাকে রেখে যাবেন, যেই সন্তানটাকে দুনিয়ার জমিনের মধ্যে রেখে যাবেন, এই সন্তানটা আপনার মরার পরে যেন আপনার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইটা বলে যেন দোয়া করে। আপনার টাকা পয়সা, আপনার ধন দৌলত, আপনার ব্যাংক ব্যালেন্স কোনটাই আপনার কাজে আসবে না।
ইভেন আপনি নিজেও বলতে পারবেন না আপনার কোন সময় মৌত হবে, কোন জায়গায় আপনার মৌত হবে। আপনার পাঁচতলায় যে আপনার মৌত হবে এটার কোনো গ্যারান্টি নেই। কিছুদিন আগে একটা পত্রিকার মধ্যে প্রকাশ পেয়েছে, দেখলাম নেটের মধ্যে দেখলাম, ভারতের একটা অঞ্চলের মধ্যে এক অজ্ঞাত মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছেন। মসজিদের মধ্যে নামাজ অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এখন অজ্ঞাত ব্যক্তি মসজিদের মধ্যে মারা গিয়েছে। এখন এই লাশ মাটি দিবে, এখন এই লাশের কোনো ওয়ারিশকে পাওয়া যায় না। মসজিদের মধ্যে এলান করা হলো অজ্ঞাত এক আমাদের মুসলমান ভাইয়ের লাশ, এই লাশটাকে মাটি দেওয়া লাগবে, এই লাশটারে কবর করা লাগবে, এই লাশটাকে দাফন করা লাগবে, এই লোকটার কাফন কেনা লাগবে। আমরা উপস্থিত মুসলমান ভাইয়েরা যারা আছি কেউ কিছু করে সাহায্য করি, কেউ কিছু টাকা কি সাহায্য করি। চোখটা বন্ধ করে দিল লাগায় শুনবেন। আর রাজবাড়ির মুসলমান, আপনার টাকা আপনার সম্পদ মৌত যখন আসবে কোনো কাজে লাগবে না। এই ঘটনায় তার প্রমাণ ভালো করে শোনেন। মসজিদের মধ্যে এলান করা হলো আমাদের এই মুসলমান ভাইয়ের লাশটারে মাটি দেওয়া লাগবে, কাফন কেনা লাগবে। যারা ধনবান আছি কেউ পয়সা দেই, কেউ 10 টাকা, কেউ 20 টাকা করে দিয়া, কেউ 50 টাকা দিয়া এই লাশের কাফন কেনার ব্যবস্থা করা হলো। লাশের কাফন কেনার পরে, কাফন দাফন করার পরে, জানাজার নামাজ পড়ার পরে সবাই যখন মাটি দিয়ে চলে আসলো, সবাই চিন্তা ভাবনা করতে শুরু করলো, যেই লোকটা মারা গিয়েছে এই লোকটার বাড়ি কোথায় একটু তালাশ করি। খুঁজতে খুঁজতে দেখা গেল তার থেকে 10-20 কিলোমিটার দূরে এই লোকটার বাড়ি। এই লোকটার বাড়ির দিক যখন তদন্ত করা গেল, এই লোকটার বাড়ি কোথায়, যখন বাড়ি খুঁজে পাওয়া গেল, যা বলা হলো আপনাদের অমুক নামের এই ভাই মারা গিয়েছে আমাদের মসজিদের মধ্যে। যখন বলা হলো আপনাদের এই মুরব্বী, আপনাদের বাড়ির এই সদস্য, বাড়ির এই মালিক আমাদের মসজিদের মধ্যে মারা গিয়েছে, আমরা মসজিদের মধ্যে চাঁদা তুলে কালেকশন করে এনার লাশকে আমরা দাফন করেছি। বাড়ির মালিকের যেই ছেলে ছিল হাউমাউ করে চিৎকার করে কেঁদে উঠলো, চিৎকার করে কেঁদে উঠে বলতেছেন, আহারে আমার বাবার কাফনের টাকা না জানি চাঁদা তুলতে হলো, আমার বাবার কাফনের কাপড় কেনার জন্য চাঁদা তুলতে হলো। যেই লোক খবর দিতে এসেছে লোকেরা হাত ধরে বাড়ির পিছনের মধ্যে নিয়ে যেয়ে বলতেছেন, হুজুর এই বাড়ির পিছনে যেই বাগানটা দেখতেছেন কমলার বাগান, এই কমলার বাগান হলো আমার বাপের। আমার বাপের এরকম 4টা বাগান, যেই 4টা বাগান থেকে লক্ষ লক্ষ টাকার ফল আমরা ব্যবসা করি, আমরা বেচা কিনা করি। আহারে আজকে আমার বাপের কাফন কেনার জন্য মসজিদের মধ্যে চাঁদা তোলা লাগলো। ও মুসলমান, কোন টাকা আপনি নিয়ে যাবেন, কোন সম্পদ আপনি কবরের মধ্যে নিয়ে যাবেন? আপনি মরার পর এমনও হতে পারে এমন চাঁদা তুলে আপনার কাফন কিনতে হতে পারে। আপনি কার জন্য সম্পদ করবেন? সন্তান। সেই সন্তান বলবে কিয়ামতের দিন যদি দ্বীনের জ্ঞান শিক্ষা না করিয়ে যেতে পারেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, যেই বাপ আর যেই মা আমাকে দ্বীনের জ্ঞান, মাদ্রাসার জ্ঞান, মসজিদের জ্ঞান, আলেমদেরকে কিভাবে ইজ্জত করা লাগে এই জ্ঞান আল্লাহ যেই বাপ মা আমারে শিক্ষা দেয় নাই, আল্লাহ আজ কিয়ামতের দিন আমি সন্তান হয়ে এই বাপ মার বিরুদ্ধে তোমার দরবারে মামলা দায়ের করলাম। আল্লাহ আজকে যদি জাহান্নামে আমারে যেতেই হয়, এই বাপ আর এই মায়ের গলার মধ্যে পা দিয়ে আমি জাহান্নামের মধ্যে যাব। আজকে আপনি কার জন্য ভাই কামাই করলেন? কেউ আপনার আপন না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তার চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তার চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। বন্ধু
শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত বাড়ি। এটা হবে কিনা ভাই? তার মানে আজকের এই মাহফিল থেকে এখন থেকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে, এখন থেকেই চিন্তা ভাবনা করা লাগবে। মরণ যে কোনো সময় হয়ে যাবে, মরণের সময় যেন ঈমানওয়ালা হিসাবে যেন কবরের মধ্যে যাইতে পারি, ঈমানদার হিসাবে যেন কবরের মধ্যে যাইতে পারি। ঈমান ছাড়া যদি কবরের মধ্যে যান, 1 পয়সার মূল্য হবে না। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার মাহফিলটার মধ্যে একটু চাপাচাপি মনে হচ্ছে, আমরা সবাই একটু এগিয়ে বসি তো ভাই, সবাই আমরা একটু এগিয়ে বসি, চাপাচাপি হয়ে যাচ্ছে, সবাই আমরা একটু এগিয়ে বসি। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আজকের মাহফিলে অনেক মা আর বোন এসেছেন, আজকের মহিলা দ্বারা আজকের মাহফিলের মধ্যে এসেছেন। গত বছরে মা বোনদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম, আজকে আমাদের মা বোনেরা যেহেতু এখানে এসেছেন, আজকে মা বোনদেরকে সম্পর্কেও কিছু কথা বলবো, একটু দিল লাগায় শুনবেন। আজকে নারীদের জন্য অল্প একটা ওয়াজ, নারীরা যদি 4টা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজাই নারীদের জন্য খুলে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার, তারা নামাজ আদায় করবে। 2 নাম্বার, রমজান মাসের মধ্যে রোজা রাখবে। 3 নাম্বার, স্বামীর ইতাআত করবে। 4 নাম্বার, নিজের সতীত্বকে হেফাজত করবে। নবীজি বললেন, এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, আমি রাসূল তারে ঘোষণা দিয়ে দিলাম, ওই নারী জান্নাতি জান্নাতি জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকের নারীদের জন্য নামাজ পড়া সহজ, আজকের নারীদের জন্য রোজা করা সহজ, আজকে নারীদের জন্য পর্দা করা সহজ, কিন্তু আজকের বেশিরভাগ নারীদের স্বামীর ইতাআত করতে চায় না। অধিকাংশ নারীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর অবাধ্য নারী। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে জমিনের মধ্যে যদি কোনো নারীদেরকে সিজদা করার অনুমতি আমি দিয়ে দিতাম, তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম, প্রত্যেকটা নারী যেন তার স্বামীর কদমের মধ্যে সিজদা দেয়। স্বামীর কি মর্যাদা, স্বামীর কি ইজ্জত, স্বামীর কি সম্মান। নারী আজকে স্বামীর সাথে রূঢ় ব্যবহার করে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। আবার এখানে এমন কিছু খারাপ স্বামী পাওয়া যায় যাদের কাছে নিজের স্ত্রী ভালো লাগে না, পরের বাসার ভাবিরে তাদের ভালো লাগে। এমন পুরুষ আছে না না ভাই? নিজের স্ত্রীর সাথে কখনোই ভালোভাবে কথা বলে না, ঘরের মধ্যে ঢুকলেই মেজাজ গরম। আমার মায়েরা বোনেরা বলবে, হুজুর সারা জীবন তো শুধু স্বামীদের খিদমতের ওয়াজ করেন, আমরা নারীরাও যে স্বামীর থেকে নির্যাতিত, এই কথাটা অনেক হুজুররা বলেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুন নাসি আহলিহি, খায়রুন নাসি আহলিহি, খায়রুন নাসি আহলিহি। ওই স্বামী শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, ওই স্বামী মর্যাদাবান যে তার স্ত্রীর কাছে মর্যাদাবান। আমার যুবক ভাইয়েরা, আপনি কোন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কি ভালোবাসতেন, নিজের স্ত্রীদেরকে কি ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবীর ঘরের মধ্যে যখন আমি স্ত্রী হয়ে নবীজির ঘরের মধ্যে আসলাম, নবীজির ঘরের মধ্যে এসে আমি আয়েশা দামি খাট পাই নাই, দামি এসি পাই নাই, দামি আসবাবপত্র পাই নাই। আমি আয়েশা নবীজির ঘরের মধ্যে এসে পেয়েছি শুধুমাত্র হাফ গ্লাস দুধ, শুধুমাত্র হাফ গ্লাস দুধ পেয়েছি, আর গোটা ঘরটা রাসূলের ভালোবাসা দিয়ে ভরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা স্বামীকে কি ভালোবাসতেন না? দুজনদের জন্যই বলি, স্বামী আর স্ত্রী জান্নাতি সম্পর্ক, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। কি ভালোবাসতেন আম্মা জান আয়েশা রাসূলকে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হাম্মাম খানায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাচ্ছিলেন, নবীজির গায়ে পানি ঢালছিলেন। নবীজিকে একটা পীড়ার মধ্যে, একটা টুলের মধ্যে আম্মা জান আয়েশা বসিয়েছেন। কিন্তু ভাগ্যক্রমে টুলের তো 4টা পায়া হয়, একটা পায়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুলের মধ্যে পড়েছে। যখন আঙ্গুলের মধ্যে খুঁটির পায়া পড়েছে, আম্মা জান আয়েশা পানি ঢালেন। নবীজি লক্ষ্য করে তাকায় দেখলেন পানির মধ্যে লাল কালার দেখা যায়, লাল কালার দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে লক্ষ্য করে দেখে আয়েশার চোখের মধ্যে পানি। নবীজি হঠাৎ করে দাঁড়ায় গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, চোখের মধ্যে পানি কেন দেখা যায়? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলে বসেছেন ভুল ক্রমে এই টুলের পায়া আমার আঙ্গুলের মধ্যে পড়েছে। আমি আয়েশা যে আপনারে উঠে যেতে বলবো, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হয়ে যাবে। আমি আয়েশা যে আপনারে উঠতে বলবো, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আপনারে উঠতে বলি নাই, এই জন্য আমি আয়েশা আপনারে কিছুই বলি নাই। কি ভালোবাসা ছিল শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, বিশ্ব নবীর ভালোবাসা ছিল না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি কেমন ভালোবাসা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মহান রব্বুল আলামিনের নিকটে দোয়া করছেন, আল্লাহ, কিয়ামতের কঠিন কঠিন ময়দানে যখন সন্তান তার বাপকে ভুলে যাবে, বাপ যেদিন তার সন্তানকে ভুলে যাবে, মা যেদিন সন্তানকে ভুলে যাবে, সন্তান যেদিন তার মাকে ভুলে যাবে, আল্লাহ, ওই কঠিন কিয়ামতের দিন যেন আমি আমার আয়েশা, আমি আমার যেন খাদিজাকে ভুলে না যাই। কি ভালোবাসা ছিল! এই দোয়া শুনে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আপনি খাদিজার জন্যই দোয়া করলেন, আমি আয়েশার জন্য তো দোয়া করলেন না। নবীজি বললেন, আয়েশা রে, তোমরা আমার সুখের দিনের বিবি গো আয়েশা, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। কি রাসূলকে ভালোবাসতেন, কি নবীজিকে মহব্বত করতেন, নিজের জান মাল, নিজের ইজ্জত সময় সব কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। নবীজি কি ভালোবাসতেন! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দোয়া চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য একটু রবের দরবারে দোয়া করেন গো নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার জন্য দোয়া করেন, আল্লাহ, আপনি আল্লাহ আয়েশার পূর্বের আল্লাহ, আপনি আল্লাহ আয়েশার সামনের পিছনের প্রকাশ্য অপ্রকাশ্য, আয়েশার জানা আয়েশার অজানা যতগুলো গুনাহ রয়েছে গো মালিক, সব গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। কি দোয়া করতেন স্ত্রীদের জন্য! ও স্বামী, তুমি তোমার স্ত্রীর জন্য দোয়া করো না, তুমি তোমার স্ত্রীকে বেপরদার সহিত চলাও। এমন পুরুষ এখানে পাওয়া যাবে যখন শুক্রবার দিন আসে, এই কথাটা মুখের মধ্যে আনতেও ঘৃণা হয়, মুখের মধ্যে আনতেও লজ্জা লাগে। এমন কিছু বাপ পাওয়া যায়, এমন কিছু স্বামী পাওয়া যায়, এমন কিছু ভাই পাওয়া যায়, এমন কিছু বন্ধু পাওয়া যায়, যে স্বামী তার স্ত্রীকে বেপরদার সহিত শাড়ি পরায়া বড় মাঠের মধ্যে ঘুরতে নিয়ে যায়। এমন স্বামী আছে কিনা? এমন স্বামী আছে যে তার স্ত্রীকে ঈদের দিনে, পরবের দিনে সুন্দর করে লাল শাড়ি পরায়া নিজের স্ত্রীর ইজ্জত, নিজের স্ত্রীর আবরুকে সমাজের মানুষকে দেখায়। এমন স্বামী পাওয়া যায় যে স্বামী স্ত্রীর সাথে খাটের মধ্যে শুয়ে সেই ছবি ফেসবুকের মধ্যে আপলোড দেয়। আপনি কোন স্বামী? আপনার তো লজ্জা হওয়া দরকার মিয়া। আপনি না বড় হাজী সাহেব, আপনি না আল্লাহর ঘর খানে কাবার মেহমান, আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনার মেয়ে বেপরদায় চলে। যদি হাজী সাহেবরা বলা যায়, চাচা আপনার মেয়ে বেপর্দা করে না, আপনার মেয়ের পর্দার কথা বলেন, চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা
মেয়েটা কেবল ছোট, কেবল 17-18 বছর বয়স, ওর বুঝ আর বুদ্ধি হোক, ও তখন পর্দা করবে। এমন মুনাফিক মার্কাস আছে সমাজের মধ্যে, আছে না নাই? এদেরকে কি বলবো? নবীজি বললেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতের মধ্যে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কাকে বলে? দায়ুস কাকে বলা হয় গো নবী? নবীজি বললেন, দায়ুস ওই পিতাকে বলে, দায়ুস ওই ভাইকে বলে, দায়ুস ওই স্বামীকে বলে, যেই স্বামী, যে তার ভাই, যে তার বন্ধু, যে তার বোনকে, যে তার স্ত্রীকে, যে তার মাকে নিয়ে বেপরদার সহিত রাস্তার মধ্যে ঘুরে। আপনার বড় হজ করে লাভ কি? আপনি বড় আলেম হয়েছেন, লাভ কি? আপনি বড় টাকাওয়ালা, লাভ কি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, লাভ কি? এই স্ত্রী তো আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, অন্য কিছু করার দরকার নাই। নারীদের পর্দা যেই সমাজের মধ্যে থেকে বিদায় হয়ে যায়, সেই সমাজের মধ্যে আল্লাহর আযাব আর গজব আর ভূমিকম্প হয়। আজকে দেখেন না সমাজের মধ্যে ভূমিকম্প হয়। বাংলাদেশে সর্বোচ্চ ভূমিকম্প হলো 5 পয়েন্ট। এই 5 পয়েন্ট ভূমিকম্পের মধ্যে জমিন ঝাঁকানো শুরু করলো। যদি আর 2 পয়েন্ট হয়ে যেত, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের মধ্যে ঢুকে যেত। এগুলো কাদের কারণে? এই সমস্ত হারাম বেহায়াপনা নারীদের কারণে। ও রাজবাড়ির যুবকেরা, ও রাজবাড়ির মুসলমানেরা, এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে, এখান থেকে দৃঢ় একটা প্রত্যয় নেওয়া লাগবে। আজকে থেকে বাড়ির মধ্যে যে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, একটা মা বোন স্ত্রীও যেন বেপরদার সহিত যেন রাস্তায় না চলতে পারে, এমন সিদ্ধান্ত নিতে পারবেন কিনা? কারা কারা পারবেন? হাত তুলে একটু আল্লাহরে দেখায়। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহে তাকবীর। মাহফিল একটা শিক্ষা, মাহফিল একটা শিক্ষা। আজকে আমরা মাহফিল করি, ওয়াজ করি, ওয়াজ শুনে এই জায়গা থেকে চলে যাই, কিন্তু নিজের আমলের কোনো পরিবর্তন নাই, নিজের আমলের কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, ওয়াজের মধ্যে মোটামুটি ভাই 3 শ্রেণীর শ্রোতা পাওয়া যায়। এক শ্রেণীর শ্রোতা শোনে কিন্তু বোঝে না। 2 নাম্বার শ্রেণীর শ্রোতা শোনে, বোঝে, বিশ্বাস করে, আমল করার সিদ্ধান্ত নেয় না। আরেক শ্রেণীর শ্রোতা পাওয়া যায়, শোনে, বোঝে, বিশ্বাস করে, আমল করার সিদ্ধান্ত নেয়। সামিনা ওয়া আতানা, যা যা শুনলাম, যা যা বললাম, আমার আমলের জিন্দেগিতে সব মেনে নিলাম। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ওরা হলো ওই সমস্ত গোলাম, ওরা হলো ওই সমস্ত বান্দা, ওরা হলো ওই সমস্ত বান্দি যাদের হেদায়েতের জিম্মাদার স্বয়ং আমি রব্বুল আলামিন নিজে হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ।